আরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে আদর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার মা খালারা গো, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি যদি তোকে দুই চোখটা যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, ওরে বান্দা, পৃথিবীর এমন কোন সার্জনের ক্ষমতা ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তারের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দেয়। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দা রে, আজকে তুই আমাকে ছেড়ে দিয়া তুই অন্যের দিকে তালাশ করি, অন্যের দিকে দৌড়াস। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দা রে, পৃথিবীর কোন ডাক্তার তোর জবানে কথা আনতে পারতো না। ওরে বান্দা, আমি আল্লাহ জবান দিয়েছি তোকে রে বান্দা, ওই জবান দিয়ে তোর মাকে তুই হাজারো বার ডাক, ওই জবান দিয়ে ওই মুখখানা দিয়ে তোর বাবাকে হাজার বার ডাক, তোর বিবিকে ডাক দে, তোর সন্তানকে ডাক দে। কিন্তু বান্দা রে, আমি আল্লাহ তোকে যে জবানটা দিয়েছি, এর কারণে ওই জবান দিয়া আমি আল্লাহকে মাঝে মাঝে একটু ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আল্লাহ পাক আপনার একটা বিবেকের আদালত দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ তোমার একটা বিবেকের আদালত দিয়েছে ভাই, ওই বিবেক দিয়ে একটা বার তুমি চিন্তা করে দেখো, ওই বিবেকের আদালতে একটা বার বিচার করে দেখো ভাই রে, তুমি কত বড় আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছ, কত বড় আল্লাহর সাথে তুমি মাস্তানি দেখাচ্ছ। ওরে যুবক, আজ একটা মিনিট 5টা মিনিট আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন, সকাল থেকে আপনি কতটা গুনাহের কাজ করেছেন, কতটা নেকির কাজ করেছেন। আমি চিন্তা করে দেখলাম রে বাবা, গুনাহের কারণে আমাদের হাত না পাক, গুনাহের কারণে আমাদের চোখ না পাক, গুনাহের কারণে আমাদের জিহ্বা না পাক, গুনাহের কারণে আমাদের অন্তর না পাক, গুনাহের কারণে আমাদের কান না পাক, গুনাহের কারণে আমাদের পা না পাক। কি নিয়ে কবরে যাইবারে যুবক, আজকে তুমি ভাবছো আমি এখনো মরবো না, কিন্তু কালো খালি দেখেছি আর গজের মাঝখানে কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে, না হয়নি বাপ? কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজ রাস্তার দিকে তাকায়া দেখো যুবকের লাশ, আজ পানির নিচে যুবকের লাশ, আজ ঘরের ভিতরে যুবকের লাশ। এ মুসলমান মা খালারা, আমার আব্বা জানেরা, যুবকেরা রে, কি নিয়া কবরে যাইবা রে বাবা, কি নিয়া কবরে যাইবা? ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমি গালি দিতে চাই না, গালি দেয়া কবিরা গুনাহ। কেন আপনাকে গালি দিব? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। ভাই, আমার কালেমার ভাইয়েরা, কখন জানি আজরাইল এসে আপনাকে আমাকে নিয়ে যাবে, আপনাকে মাত্র 3খানা কাফন দিবে। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা, আর আমার মা খালাদেরকে দেওয়া হয় 5খানা, এর বেশি আর কিছু আপনাকে দিবে না। যে এই জায়গার জন্য আজকের আপনাদের এই সভা, এই দোয়ার মাহফিল, বাবাজি, এই গ্রামের এই গুরুস্থানে কিন্তু আরো অনেক মানুষের আত্মীয় শুয়ে আছে, কারো বাবা কারো মা
এখানে যে কটা মানুষ আছেন এই কটা মানুষেরই কি আসলে এখানে শুয়ে আছে? তা না, কিন্তু কপাল পোড়ারা বাড়িতে বসে আছে আর এই কবর থেকে ডাক দেয়, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে। আরে যুবক, ও যুবক ভাইয়েরা, ফিরে এসো ভাই, এই জায়গাতে একদিন তোমাকেও আসতে হবে, আমাকেও আসতে হবে। আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও। কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গা তুমি পার হয়ে যাবা। নবীর আদর্শতে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখায়ও না।